नमस्कार, मैं हूं शिखा शुक्ला और आप देख रहे हैं स्काई इंडिया न्यूज। आइए रुक करते हैं आज की ताजा तरीन बड़ी खबरों की ओर। मालदा में मानिकचक में इनायतपुर ग्राम पंचायत मिरग्राम इलाके में 3 दिन पहले एक जमीन कारोबारी का अपहरण कर गुप्त स्थान पर छिपाए जाने के आरोप पर भारी हंगामा मचा हुआ है। अपहृत व्यवसायी का परिवार इस घटना से उनकी जान को लेकर बेहद चिंतित है। इस बीच मानिकचक थाने की पुलिस ने घटना की जांच के बाद मंगलवार सुबह अपहृत व्यवसायी की बाइक बरामद कर ली है। हालांकि अपहृत व्यवसायी का कोई सुराग नहीं मिला। स्वाभाविक रूप से इस दिन इनायतपुर के मिरग्राम इलाके में काफी उत्तेजना थी। पता चला है कि अपहृत जमीन कारोबारी का नाम शेख आदिल है। उनका घर मानिकचक के इनायतपुर इलाके में सिरग्राम में है। वह 23 तारीख की शाम को बाइक लेकर अपने घर से निकल गए थे। तब से उनका कोई पता नहीं चला है। परिवार ने अगले यानी 24 तारीख को मानिकचक थाने में गुमशुदगी की डायरी दर्ज कराई थी। चार्जशीट में कहा गया कि जमीन के कारोबार से जुड़े पैसों को लेन देन के विवाद में 2 स्थानीय लोगों ने उनका अपहरण कर लिया है। मानिकचक थाना पुलिस ने मामले की जांच शुरू की और आज सुबह अपहृत व्यवसायी की उसकी बाइक उसके घर से लगभग 1 किलोमीटर चौकी मिर्दापुर ग्राम पंचायत क्षेत्र के एक आम के बगीचे पे बरामद हुई है। हालांकि व्यवसायी का कोई सुराग नहीं मिला है। स्वाभाविक रूप से अब परिवार उनकी जान को लेकर चिंतित है। कल आज के ওই যে বাগানে মানে একটা মোটরসাইকেলটা পাওয়া গেল। তো ছেলে সব বুঝে গেল কার কাছে গাড়িটা দেখে গেল তো এই গাড়িটা মানে আমার ভাইয়ের গাড়িটা। বাইক যেমন ছিল তেমনই আছে, তেমনই আছে, কোনো কিছু নেই, কিছু নাই, সব কিছু মানে চাবি টাবি সব লাগা আছে গাড়িতে। কিন্তু ওই যে বাড়ি থেকে বেরিয়েছিল তো হেলমেটটা দিয়ে বেরিয়েছিল, কিন্তু গাড়ির কাছে কিন্তু হেলমেট নাই। বাইকের চাবিও আছে? হ্যাঁ, বাইকের চাবি লাগা। আচ্ছা, কি সন্দেহ হচ্ছে, কি অনুমান করছেন আপনারা? মাথা কাজ করে না যে কি অনুমান লাগাবো আর কিভাবে কথাটা বলবো, এই জিনিস তো এটাই দিমাগে আছে কি যে এই কিডন্যাপের মানে এলাকা কোনো কথাটা আসে না। আর যে 3 দিন থেকে গুম আছে আর 3 দিনের পর মানে আজকে মোটরসাইকেলটা পাওয়া যাচ্ছে, লোকটা পাওয়া যায় না। থানায় জানিয়েছেন আপনারা? থানায় জানিয়েছি। অপহরণের অভিযোগ করেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন কি দাবি রাখছেন, কি চাইছেন? ওই তো সকালে ফোন করা গেল থানায়, গাড়ি আসলো, গাড়ি এসে মোটরসাইকেলটাকে দিয়ে গেল থানা। হ্যাঁ, পুলিশকে তো ওকে বললাম সার্ভিস স্যার যেরকম হয়েছে আমার ভাইকে যে এখান থেকে আর ভিতরে আমার কোনো কাজ করে না। কালকে 1 মিলান ছিল, কিন্তু আজ থেকে আর কোনো ভিতরে আমার কাজ করে না। যে মোটরসাইকেল পড়া আছে আমার ভাই কোথায় আছে, কারা করতে পারে এগুলো, কি অনুমান? এটা আমি কিভাবে বলবো কিছু ভাবতে পারছি না। কিন্তু ওই ঝুড়ি ঝামেলা যেটা যে শুনলেন, যেটা যে বললো, এইটাই মানে আমিও শুনতে এরকম। আর ধান্দা কে কার সঙ্গে করছে কি করছে সেটা তো আমি বলতে পারবো না। আপনার নাম? আমার নাম শেখ কাজী। আচ্ছা, দাদা দাদা মানে কি হয়েছে দিদি? মানে বাড়ি থেকে কালকে ছোটোর সময় বের হয়েছিল, তো এবার মোবাইলটাকে ছেড়ে গেছে, বললো কি আমি 25 থেকে আসছি, আমি বাড়ির বাইরে আছি। কি করতে গেছিল 25? এমনি বললো কি একটা লোকের সঙ্গে দেখা করে আসছে। কোন লোক? নাম বলে যাইনি। আচ্ছা, তারপর? তা এবার আমি জানছি কি রোড চলে গিয়ে হবে ঘুরবে। এবার আমি রাতটা 10টা হয়ে গেছে, তো আমি জানছি কি আর রাত করে আসছে। তো এবার আমি 12টা বেজেছে, আমাকে ঘুম চলে এসেছে, আমি 12টার সময় উঠেছি, তো দেখছি কি এখনো পর্যন্ত আসেনি। তারপর ওই তখন থেকে আমি সকালবেলা আমি এখানে কাউকে জানাইনি, গেছি থানা, তো ওইখানে আমি পিটিশন দিয়ে আসি। আচ্ছা, বলছি কি করতো আপনার স্বামী? এমনি মানে এখন বাড়িতে গরু গাই নিয়ে এইসব। জমি টমি কি কেনা বেচা করতো? জমির আগে ছিল কেনা বেচা। আচ্ছা, এখন কেনা বেচা নিজে নিয়েছে। আচ্ছা, 24 ঘন্টা থেকে নিখোঁজ আপনার স্বামী? হ্যাঁ। কোনো খোঁজ পাননি? না। কিভাবে গিয়েছিল, পায়ে হেঁটে না আর কোনো কিছু? না, বাইকে করে গেছে। আচ্ছা, কোন বাইক, কি রঙের বাইক আছে আপনাদের? লাল বাইক আছে। আচ্ছা, বলছি টিভিএস এর বাইক আছে। বলছি কোনোদিন হয়েছে এরকম? না, কোনোদিন না। বলছি আপনার স্বামী শারীরিকভাবে সুস্থ? হ্যাঁ, ঠিক আছে। মানসিকভাবে? এমনিও ভালো আছে। আচ্ছা, তাহলে হঠাৎ এইরকম হলো, কোনো সন্দেহ আছে আপনার, কোনো অনুমান? এখন কারো উপরে সন্দেহ করবো আমি?
ওর সঙ্গে যোগাযোগ হবে, তারপরে আমি সন্দেহ করতে পারবো না। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হুম, কি চাইছেন এখন? আমার স্বামীকে খুঁজে বের করতে। আচ্ছা, আপনার স্বামী কি পোশাক পরেছিল? গেঞ্জি আর লুঙ্গি পরে আছে, কি কালারের গেঞ্জি ছিল? পিঙ্ক কালারের আছে, পিঙ্ক কালারের মানে কাটা কাটা দাগ আছে। আচ্ছা, চশমাও পরতো? হুম, উচ্চতা কিরকম? আচ্ছা 5 হবে। 5 ফিট 7 হুম, লম্বা? হুম, গায়ের রং? গায়ের রং খুব ফর্সাও না, খুব কালো না। আচ্ছা, শ্যামবর্ণ। আচ্ছা, ওর সঙ্গে কিরকম বলবো, কি করা কি আছে। কি বলবেন? পুলিশকে আমি বলছি হাত জোর করে আমার স্বামীকে খুঁজে বের করো। কি নাম আপনার স্বামীর? এসকে আদি, বয়স? 49। আপনার নাম? নাস্তারা বেবি। আচ্ছা, সকালবেলা প্রায় মোটামুটি 6:30টার দিকে আমার ভাই আমাকে ফোন করছে। আমার ভাই গেছে বাচ্চার জন্য, মানে বাচ্চাকে নিয়ে স্কুলে ছাড়ার জন্য। এবার আমাকে ফোন করে বলছে যে এরকম কথা শুনতে পেয়েছি, আমাকে ফোন আসছে, তুমি গিয়ে দেখো কি আছে, গাড়িটা কার। তো আমি গিয়ে ওখানে গেলাম, কিছু শুনলাম না, আমি সিজ একদম বাইক বের করলাম, বাইক বের করে আমি গেলাম দেখতে। দেখলাম গিয়ে নাম্বারটা দেখছি যে হ্যাঁ ওরই গাড়ি আছে, কার গাড়ি? শেখ আদিলের গাড়ি। আচ্ছা, তো গাড়িটা আছে, গাড়ির মধ্যে সব কিছু আছে, মানে কিচ্ছু হয়নি, শুধু হেলমেটটা নেই ওখানে। গাড়ির মধ্যে চাবিও লাগানো আছে, আর ভালোভাবে মানে সুন্দরভাবে যেভাবে স্ট্যান্ড করে রাখা থাকে সেভাবেই রাখা আছে। হেলমেট নিয়ে কি বেরিয়েছিল? হেলমেট নিয়ে গেছে কিন্তু ওখানে গাড়ির মধ্যে পাওয়া যায়নি হেলমেটটা। আচ্ছা, কবে থেকে নিখোঁজ? সেটা 23 তারিখ থেকে, 23 তারিখ শনিবার? হ্যাঁ, সন্ধ্যা থেকে প্রায় এক- 6:30 থেকে। কিন্তু কোনো খোঁজ পেলেন না? কোনো খোঁজ পেলাম না। সন্ধ্যা থেকে যখন নিখোঁজ আছে, আমরাও জানছি না যে সন্ধ্যা থেকে নিখোঁজ আছে, সকালবেলা হয়ে গেল তবুও কোনো খবর নেই। এবার যখন প্রায় 12টার দিকে না 11:30টার দিকে গাড়ি এসছে, থানার পুলিশের গাড়ি এসছে, তারপরে আমরা বুঝতে পারলাম যে কি হয়েছে। বাবা আসলো, বাবা এসে দেখলো যে এরকম এরকম কথা আছে, তারপরে আমরাও আসলাম। আচ্ছা, বলছি কি মনে হচ্ছে, কি হয়েছিল, কি অনুমান করছেন? এরকম এরকম অনুমান হচ্ছে যে কিডন্যাপ হয়েছে। আচ্ছা, পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে জানানো হয়েছে। অপহরণের কথা জানিয়েছেন? জানানো হয়েছে। কে করলো কিডন্যাপ, কিভাবে হলো? সেটা তো বলা যায় না। এই জমি জায়গায় নিয়ে, মানে ব্যবসাদার আছে তো জমি জায়গায় নিয়ে হতে পারে, এটা তো নেই যে না হবে না, কেন যে এই জমি জায়গার মধ্যে বেশি হয়। আচ্ছা, এমনিতে বিনা কারণে কেউ কাউকে কিডন্যাপ করবে না। আচ্ছা, তাহলে আপনাদের সন্দেহ অপহরণ হয়েছে? হ্যাঁ, আচ্ছা, পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, আবার সকালবেলা আসলো। সকালবেলা খবর করলাম, পুলিশ আসলো, গাড়িটা নিয়ে মানে সিজ করে নিয়ে গেল। আচ্ছা, কিন্তু কোনো খোঁজ পাচ্ছেন না? না, কোনো খোঁজ পাওয়া যায়নি। কি দাবি রয়েছে আপনাদের, কি চাইছেন? আমি এটাই চাইছি যে যেন ও ফিরে আসে বাড়িটা, মানে যদি কেউ দেখে, কেউ জানে, পুলিশের সঙ্গে সঙ্গে খবর করে, পুলিশ থানাতে খবর করে যেন ও ভালোভাবে সুস্থভাবে চলে আসে। আপনার নাম? আমার নাম আব্দুল কালাম। কে হলেন? আমার ছোট্ট কাকু।